নমস্কার। আজকে মঙ্গল আদিত্য যোগ নিয়ে আলোচনা করব। মঙ্গল আদিত্য অর্থাৎ মঙ্গল আর আদিত্যর যোগে তৈরি হচ্ছে মঙ্গল আদিত্য যোগ। মঙ্গলাদিত্য যোগ কিরকম? 2 এপ্রিল মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি বসে আছে রবি অর্থাৎ আদিত্য। এই মঙ্গল আর আদিত্য একসাথে জুতি তৈরি করে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু প্রভাব বিস্তার করবে। 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব, কারোর ক্ষেত্রে পজিটিভ, কারোর ক্ষেত্রে নেগেটিভ। অর্থাৎ এই যে কতদিন থাকবে সেটা 15 তারিখ পর্যন্ত। কেন? 15 তারিখে সূর্য অর্থাৎ আদিত্য মেষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এই 2 তারিখ থেকে 15 তারিখ আপনার জন্য বা 14 তারিখ আপনার জন্য কি অপেক্ষা করে আছে। খুব শর্ট টাইমের জন্য হলেও সেটা কিন্তু যথেষ্টই এফেক্টেড এই মঙ্গলাদিত্য রাজ্য। সুতরাং এই রাজ্য কুম্ভ রাশি, কুম্ভ রাশির জন্য আপনার কিন্তু সেকেন্ড হাউসে খুব শর্ট টাইমের জন্য হলো আপনার কিন্তু সেকেন্ড হাউসে এই যোগ তৈরি, কারণ আপনার রাশি থেকে মঙ্গল বেরিয়ে আপনার সেকেন্ড হাউসে রবির সাথে জুতি তৈরি করবে। সেখানে কিন্তু আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হলো, আপনার মধ্যে রাগ জেদ কিন্তু বাড়তে পারে। এসে আপনাকে কথাবার্তা অনেক বেশি সংযত হতে হবে। এই সময় হয়তো কোনো কারণে আপনাকে মানে এই যে মঙ্গল এবং রবি যে আদিত্য যোগ, মঙ্গলাদিত্য যোগ আপনার আর্থিক লাভের সম্ভাবনা বাড়াবে ঠিকই, কিন্তু আপনার মধ্যে কিন্তু রাগ জেদটা কিন্তু বাড়বে। আপনার কথাবার্তা সংযত হবে এবং আপনার কমিটমেন্টে বা এরকম ব্যাপারগুলো আপনাকে ঠিক রাখতে হবে। কোনো কারণে হয়তো আপনাকে হয়তো থানা পুলিশ বা আপনার জন্য বা আপনার কারোর জন্য যেতে হতে পারে। পিতার হেল্প পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তিতে লাভ বা পৈতৃক সম্পত্তি নিয়ে যেটা প্রবলেম চলছিল কিছুটা হলো আপনার সাপোর্টে বা সেই নিয়ে কোনো ডিসকাশন আপনি করতে পারেন। পারিবারিক জায়গাটা কোনো কারণে হয়তো একটু মনোমালিন্য বা মনক্ষুণ্ণ হতে পারে, কিন্তু হলেও আপনি যদি ডিপ্লোমেটিক বা বুদ্ধিমত্তা দ্বারা আপনার সাবকনসিয়াস মাইন্ডের উপর বেস করে এগোতে পারেন, তাহলে কিন্তু আপনার পারিবারিক সংঘাতে যেটা আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। এই সময় কিন্তু আপনি চাকরি যদি কোনো চেষ্টা করেন, সরকারি বা বেসরকারি, সেই সুযোগ কিন্তু আপনার আসবে। হয়তো বাধা বিঘ্ন আসতে পারে কোনো কোনো জায়গায়, হতাশ হলে চলবে না। সেই কাজটা আপনি লেগে থাকবে, সেটা হবে। দীর্ঘদিন ধরে মার্কেটে অর্থ পড়ে আছে, আপনি কিন্তু লেগে থাকবে। পুরো অর্থ হয়তো পাবেন না, পুরো অর্থ পাবেন না। যদি কন্টিনিউ লেগে থাকেন, কন্টিনিউ নকিং করেন, কিছুটা আপনি সেখান থেকে কালেক্ট করতে পারবেন বা রিকভারি করতে পারবেন। আর একটা কথা, রাগের মাথায় কাউকে কোনো কথা বলে ফেলবেন না, মাথা ঠান্ডা রাখবেন। জল থেকে সাবধানতা অবলম্বন করবেন, জল থেকে সাবধানতা অবলম্বন করবেন। যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, ঘুরতে যাবে না হয়তো, ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, অবশ্যই সেখানে সাবধান। কোন জিনিস চুরি বা লস পড়ে গিয়ে চোটা লাগা, সম্মানহানি, এই জিনিস হয়তো জিনিসটা যেটা এক্সপেক্ট করে গেলেন সেটা না হয়ে উল্টো হয়ে গেল, এরকম কিছু পরিস্থিতির সম্মুখীন। কিন্তু আপনাকে যাই করবেন আপনাকে ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে, তাড়াহুড়া করলে চলবে না। আপনাকে নিজের বুদ্ধিমত্তার বেস করে এগোতে হবে। ওভারঅল ডিসকাশন করলাম, ভালো হলে লাইক করবেন, যোগাযোগ করতে হলে বুকিং ফোন করবেন 89107325 9433960106। নমস্কার, ভালো থাকুন।